এটা আরবি কি মাস? শাবান। শাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদে সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবানে। কি বললাম বুঝলেন? এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহর দরবারে বান্দার রিপোর্ট পেশ করা হয়, বৃহস্পতিবার আর সোমবার। আর সারা বছরের একটা বান্দার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আল্লাহর নবী বলছেন, আমি অধিক সিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করবেন। এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, তার নাম কি বলুন তো? 15 তারিখের দিকে হয়, এই যে বলছে শবে বরাত। সাংঘাতিক গুরুত্ব না? সাংঘাতিক গুরুত্ব। আরে এত গুরুত্ব, রাতে ঘুম হওয়াই মুশকিল, এত গুরুত্ব। হ্যাঁ, করে কি করে না? অনেক পাশে আসে গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে, সব করে না? খালা হালুয়া করলে কেন? তো হচ্ছে তোমার নাম কি বাপ? জি মমতাজুল ইসলাম। ওই বাবা, তুমি তো সেই ইহুদিদের দালাল, তুমি আমেরিকার টাকা খাও, তো তুমি নবীকে মানো না, নবীকে গাল দাও খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন খালা এরকম করে বলছো? বলছি তোমার মা হালুয়া করেনি। বলছি না, আমার মা তো হালুয়া করিনি। আমি খালা তুমি কেন হালুয়া করলে? বলছে ছি ছি ছি, আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল আজকে, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল, আমরা ওই জন্য রুটি করি। এ খালা হচ্ছে পাক্কা শয়তান। আমি প্রমাণ করছি, দেখুন শয়তান কি না। যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন। শায়েখরা বসে আছেন, একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি, আমি মানুষ, ভুল হতে পারে, হবেই, আমি মানুষ। তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি, শায়েখের কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে ধরিয়ে দেবেন। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 34+, মার্চ মাস এলে 35 বছর হবে। তার মানে আপনার ছাত্রের মতো আমি, আপনি আমায় ধরিয়ে দেবেন। সব জায়গাতে এটা আমি বলি। খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। আচ্ছা বলুন, শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখ। খালা হালুয়া করে কত তারিখে? 15 তারিখ। শাবান মাস পার হতে এখনো কতদিন বাকি? আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না? একটা মাস পূরণ হতে কতদিন বাকি? আর 15 দিন। এদিকে হালুয়া করেছে 15 তারিখ, আর মাস পূরণ হতে 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের 30 দিন। রমজান কখনো 29 হয়, কখনো 30। আমি 30 ধরলাম, তাহলে ওদিকে 30 আর এদিকে শাবানের 15, কত দিন? 45 দিন। শাবানের পরের মাসটা, রমজানের পরের মাসটা শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে কি বলছি বুঝতে পারছেন না? আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু একটা কথা বলবো। বলছে কি বল? বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? পাগল কোথাকারে, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি তবেই তো তুই। আচ্ছা এটা কি কোনো এ কথা জীবনে বিশ্বাস করা যায়? তোর মাকে বিয়ে করব তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবি, না তার আগেই হবি? এটা কি কোনো জীবনে কথাকে বিশ্বাস করতে পারে? হ্যাঁ কিনা বলুন, পারে? কোশ্চিন কালেও বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করেও বোঝানো যাবে না এ কথা মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে শাওয়াল মাসের 7 তারিখে উহুদের মাঠে। আরে শয়তান হালুয়া করেছে তার 1 মাস 22 দিন আগে। তার মানে শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আপনি বলতে যাবেন, কি বলবে জানেন? তাহলে আমাদের বড় পীর সাহেব করে, আমাদের হুজুর করে, এ কথা বলবে কি বলবে না? বলবে। আল্লাহু আকবার।
এইবার একটা কথা আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজরিতে? 11 হিজরি। কত? 11। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে কত হিজরিতে জানা আছে? 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবী চলে যাবার 69 বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে। নিশ্চয় মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না, হয়? পড়াশোনা তো করতে হয়, পড়াশোনা করতে হয়। তা আমি এটা বলতে চাইছি, ধরে নেন 10 বছর তিনি পড়াশোনা করেছেন, তাহলে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন? ধরে নেন 81 বছর পর, 79 বছর পর, তাই তো? এই 79 বছর পর্যন্ত শবে বরাত ছিল না। 300 উনি মারা গেছেন 150 হিজরিতে ইমাম আবু হানিফা, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। 150 হিজরিতে ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন, তখনও শবে বরাত ছিল না। 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। আল্লাহর নবী চলে যাবার 450 বছর পরে যে জিনিসের জন্ম, সেটা কোনোদিন সুন্নত হয়? হয়? আরে সুন্নত প্রমাণ করতে গেলে আল্লাহর নবীকে বেঁচে থাকতে হবে। তারপরেও ধরে নিলাম আল্লাহ রসুল বেঁচে নেই, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়েদের ভিতরে তো কাউকে যে বেঁচে থাকতে হবে, কেউ বেঁচে নাই। 450 বছর পরের জন্ম। তার মানে আমাদেরকে আনুগত্য করতে হবে দুটো জিনিসের, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি কি হাদিস, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত থাকো। আল্লাহ তারপরে বলছে, আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এইবার কয়েকটা মজার মজার ঘটনা বলি হাদিস থেকে। আল্লাহ এবারে বলছেন যে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের। ওলি এক বচন, বহু বচন কি? আউলিয়া। আউলিয়া মানে, আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কঠিন, তাই তো? খুব কঠিন? হ্যাঁ বলছি খুব কঠিন। আসলে কঠিন না, আমাদেরকে বুঝিয়েছে কঠিন করে। আমরা আল্লাহর ওলি কেমন করে বোঝাই? অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, বড় বড় তার গোঁপ, 30 বছর বিয়ে করেনি, মাথায় তেল মাখতো না, মাথায় সব উকুনে ভর্তি, একটা পাতার গাছের উপর বাঁধা থাকতো, নদীর পাড়ে বসবাস করত, এত শীতকালে গায়ে কম্বল দিত না, জীবনে কোনোদিন বিরাজ করতো না, এত বড় আল্লাহর ওলি ছিল, একবারে 3 কোটি বার করে আল্লাহ জিকির করত। এইসব আমাদের কাহিনী। আল্লাহ ওলিদের পরিচয় এইভাবে দিই না আমরা? দিই। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ, তাই তো? আচ্ছা বলুন তো আল্লাহর নবীর পরের সম্মানী ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর, তারপর উসমান, তারপর আলী, তাই না? আচ্ছা হযরত আবু বকর বিয়ে করেছিলেন? আবু বকরের বেটির নাম কি? আয়েশা। ওমর বিয়ে করেছিলেন, বেটির নাম কি? হাফসা। উসমান বিয়ে করেছিলেন, নবীর দুটো বেটিকে বিয়ে করেছিলেন। আলী বিয়ে করেছিলেন, নবীর বেটিকে বিয়ে করেছিলেন। তার মানে হযরত আবু বকর আল্লাহর ওলি ছিলেন না? ছিলেন। তাহলে ওনারা বিয়ে করেছিলেন, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, দাড়ি আঁচড়াতেন, মাথায় তেল দিতেন, মাথা আঁচড়াতেন, হাতের নখ কাটতেন, কাটতেন না? আর আমাদের যত আল্লাহর ওলিদের কাহিনী শোনানো হয় সব গাঁজাখোর, সব হিরোইনখোর। বাংলাদেশে তো আবার এই গাঁজাখোরদের অভাব নাই, ন্যাংটো হয়ে বসে আছে, বলছে 4.5 লাখ ভক্তর। আশ্চর্য ব্যাপার। একটা লোককে দেখছি বস্তা পরে, আর এইদিকে একটা বস্তা শুধু এই জায়গাটা ঢেকে রেখে মাটির তলাতে সে থাকে, নাম দিয়েছে কবর আলী বাবা। মানে যত দেখবেন সব বাংলাদেশে দেখতে পান মোবাইলে এগুলো। আল্লাহু আকবার। আচ্ছা আমরা কি শুধু ওই গাঁজাখোর ওলিদের জীবনী শুনবো, না আমরা হাদিস কোরআনের দিয়েও
কিছু আল্লাহর বিশেষ ব্যক্তি রয়েছেন, সাহাবায়ে কেরামগণ, নবীগণ, তাবিঈগণ, এদের জীবনী থেকে আমাদের শিক্ষা আসে না নেই? আছে। ছোট্ট একটা শিক্ষার হাদিস বলি, দেখুন আল্লাহর ওলি কাকে বলে। আমরা আল্লাহর ওলি বলতে বুঝি তাদের অলৌকিক ঘটনা থাকতে হবে জীবনে, তাই না? বিশাল অলৌকিক কিছু আশ্চর্য ঘটনা বলতে হবে তার নামে, তারপরে আল্লাহর ওলি হবে। হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প দিন আল্লাহ নবীর কাছে ছিলেন কে? আবু হুরায়রা। মাত্র 3 বছর ছিলেন। কত বছর? 3 বছর আল্লাহ নবীর সঙ্গে স্পর্শে ছিলেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন, আমি ইসলাম কবুল করলাম, আসহাবে সুফফাতে থাকতাম, হাদিয়া এলে খেতাম। একদিন এত কঠিন খিদে পেয়ে গেল, আমি সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়লাম। ডাইরেক্ট আল্লাহ নবী সাহাবীরা ভিক্ষা করতে পারবে না? পারবে। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থায় আছেন, ওই রাস্তা দিয়ে আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু জানেন? হযরত আবু বকর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রা কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন কেন? চালাকি করে, যে আমার দিকে ফিরবে, আমার মুখটা দেখে বুঝতে পারবে কিছু খেতে পাইনি, তাহলে কিছু খেতে দিবে। ওই রাস্তা দিয়ে এলেন কে? রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার দিকে আল্লাহর নবী ফিরে তাকিয়ে মুচকে হেসে দিলেন। আবু হুরায়রা বুঝতে পারলেন, আল্লাহর নবীও তিনিও বুঝতে পারলেন। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আমার সাথে সাথে চলো চলো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছি। আল্লাহ রাসূল আগে হাঁটছেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে গেলেন, আমাকে ঢোকার পারমিশন দেওয়া হলো। আমি ভিতরে গিয়ে দেখছি আল্লাহ রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা আরে বরকতের খাবার দেখো। কি? 1 পেয়ালা দুধ। একদম সহি হাদিস এটা, 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে বেশ মজা করেই খাবো, 2-3 দিন খাওয়া হয় না, খিদে অবস্থায় আছি। আল্লাহ রাসূল তখন বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। তখন আবু হুরায়রা মন খুব খারাপ, যে 1 পেয়ালা দুধ আবার অতজন সাহাবীকে। তবে কতজন আসহাবে সুফফাতে সাহাবী ছিলেন নির্দিষ্টভাবে হাদিস থেকে তেমনভাবে স্পষ্টভাবে জানা যায় না। তবে 40 জনের মতো সাহাবী, বেশি হতে পারে কম হতে পারে। আবু হুরায়রা আল্লাহ নবী যখন বলেছেন আর তো অমান্য করার জায়গা নেই, আছে নাই, চলে গেলেন আসহাবে সুফফা সাহাবীদেরকে ডাকলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এইবারে আল্লাহর নবী হয়তো আমাকে বলবেন যে তুমি আগে পান করো, তারপরে সবাইকে পান করাও। না, আবু হুরায়রার হাতে আল্লাহ রাসূল পিয়ালাটা দিয়ে বলছেন, আবু হুরায়রা ওদেরকে এক ধার থেকে পান করাও। তখন এর মন আরো খারাপ, যে তাহলে 1 পেয়ালা দুধ আমি আর ভাগে পাবো? এটা কোনোদিন সম্ভব? হযরত আবু হুরায়রা একজন করে পান করাচ্ছেন, 2 জন করে পান করাচ্ছেন। পান করাতে করাতে সবার পেট ভরে গেল। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি পান করো, পান করো। হযরত আবু হুরায়রা পান করলেন। আবার আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, আবার পান করো। তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আমার পেটে আর জায়গা নেই, সব পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি ভয় করছিলে, পিয়ালার দিকে তাকিয়ে দেখো তো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিদেরই যদি ঘটনা বলতে হয়, তাহলে আমি চিটিংবাজদের ওলিদের ঘটনা শুনবো কেন? সাহাবীদের জীবনী থেকে শুনবো, তাই না? এরকম অলৌকিক ঘটনা আছে না নেই? আর একটা আপনাকে অলৌকিক ঘটনা বলি, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এখনই। আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? জানা নেই। 2 হিজরিতে। কত? 2। তারপরের বছরে মুসলিমদেরকে আবার মারার জন্য একটি যুদ্ধ হয়েছিল, তার নাম উহুদ। তারপরের বছরে আর একটা যুদ্ধ হয়েছিল, পরপর 3টে, তার নাম খন্দক। কি বললাম বুঝলেন? আল্লাহ আমার মতো এই পাপীকে ওই জায়গাগুলো দেখিয়ে এসেছে। আমি নিজের সেই উহুদের মাঠ দেখে এসেছি। 70 জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা
শহীদ হয়েছিলেন 70 জন উহুদের মাঠে। আল্লাহু আকবার। তার ভিতরে ছিলেন আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন তার নাম মুসআব বিন উমায়ের, যুবকদের মডেল। আর ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সাহাবীরা 70 জন শহীদ হয়েছিলেন। বদরে শহীদ হয়েছিলেন 14 জন বিখ্যাত সাহাবী। তার 3 হিজরিতে হলো, 4 হিজরিতে হলো তার নাম খন্দক। খন্দকের যুদ্ধে মুসলিম সৈন্য তীরন্দাজ বা যুদ্ধ যারা করবে এইরকম লোক সংখ্যা একটু কম ছিল। আল্লাহ রসুল চিন্তা করছেন 70 জন গত বছরে শহীদ হয়ে গেল, আবার খন্দকের যুদ্ধ কি হবে? আল্লাহ রসুল চিন্তা করছেন। একটা যুবক সাহাবী, যুবক, তার নাম সালমান ফার্সি। সালমান ফার্সি এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি টেনশন করবেন না, যুদ্ধের জন্য তো রণকৌশল ইসলামে বৈধ, যুদ্ধের জন্য কৌশল করা কি বৈধ। আল্লাহ রসুল মুশরিকরা যেখানে ঘাঁটি নিয়েছে আর আমরা যেখানে ঘাঁটি নেব, এর মাঝখান থেকে একটা খাল কেটে দিলে হয় না, এই খালটার মতো? আল্লাহ রসুল বলছেন কেন? বলছে ওরা যখন আমাদেরকে আঘাত করতে আসবে তখন খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমি 2 তলার উপরে আছি আর আপনারা 10 জন নিচে আছেন, আপনাদের সঙ্গে আমার মারপিট হচ্ছে, বলুন আমি একা জিতবো না আপনারা 10 জন জিতবেন? আমি একাই জিতবো। আপনারা দূর থেকে উপরে যতটা আঘাত করতে না পারবেন, আমি উপর থেকে বেশি করতে পারবো না? পারবো। আল্লাহ রসুল বললেন, সালমান ফার্সি তোমার এই সিদ্ধান্তটা আমি মেনে নিলাম, চলো খাল কাটতে হবে। এইরকম একটা খাল কাটছে, মুর্শিদাবাদের মতো মাটি নয়, চোখে পানি চলে আসবে। আপনি শুনুন, ইমানের সাথে শুনুন, ইমানের সাথে শুনুন, মুর্শিদাবাদের মতো মাটি নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনার খন্দকটা হচ্ছে মদিনাতে, মদিনার জমিন পাথরের জমিন, কি বললাম বুঝলেন? আর মক্কার জমিন পাথরের, মক্কার জমিন ঊর্ধ্বমুখী। মক্কাতে যদি আপনি যান শুধু পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে, শুধু পাহাড়ের উপরে। আর মদিনা সমতল ভূমি। আমি অনেক কবার গিয়েছি, এই 3 মাস আগে ঘুরে এসেছি আমি মক্কা মদিনা থেকে, আবার ইনশাল্লাহ যাব কিছুদিনের মধ্যে। তা মদিনাতে আল্লাহু আকবার, সত্যি সোনার মদিনা। একবার যদি আপনি যান, যারা গেছেন তারা জানেন, সুবহানাল্লাহ, ওখানকার বর্ণনা করে শেষ করা যাবে না। খাল কাটার কাজ চলছে পাথরের জমিনে, মাটি কাটে, রাস্তার মাটি কাটে, ওগুলোকে কি বলে? কোদাল, গাইতি না কি বলে না? গাইতি, গাইতি। সাহাবীরা তখনকার দিনের যন্ত্রপাতি দিয়ে পাথর কাটছেন, মাটি কাটছেন। আল্লাহ রসুল 2টি কথা বললেন। এক, খন্দকের পরীক্ষা খনন শেষ না হওয়া পর্যন্ত একজনা বাড়ি যেতে পাবে না। 2, নতুন যারা বিবাহ করেছো তারা বাড়ি যেতে পাবে। 2টি অপশন। সাহাবীরা কাটছেন, কারুর পেটে খাবার নাই, পানির অভাব, খাবার অভাব, কেটেই যাচ্ছেন, কেটেই যাচ্ছেন, ইমানের শক্তি নিয়ে কাটছেন, শক্তি নিয়ে কাটছেন। কাটতে কাটতে একটা বড় পাথর গাঁইতির তলাতে আটকে গেল। এত সাহাবীরা চেষ্টা করছেন, ভাঙতে পারছেন না। তখন একজন বলছেন যে আমাদের সঙ্গে তো আল্লাহর নবীও রয়েছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে নেতা। এটা কি নেতা? নবীজি নিজেও পাথর কাটছেন। সুবহানাল্লাহ, আমাদের নেতার চরিত্র কি? 10 বস্তা চাল এসেছে, 2 বস্তা অমরপুরে বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে। সরকারি ঘর এসেছে, মেরে খেয়ে নিয়েছে। একটা বিধবা মহিলা যার স্বামী নেই ঘর এসেছে, তার কাছ থেকেও 20,000 টাকা ঝেড়ে নিয়েছে। আপনাদের মুর্শিদাবাদে হয়তো হয়নি, আমাদের দিকে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা পায়খানা ঘরের টাকা মেরে নিচ্ছে নেতারা, আর কি খেতে বাকি রাখছে? হ্যাঁ, একটা গরিব মানুষ, এতিম, অসহায়, দুস্থ, তার একটা ঘর এসেছে। বরং এটা করো, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। তোমরা ভালো কাজের ব্যাপারে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, এক অপরকে সহযোগিতা করো। কি বলছি বুঝতে পারছেন না?
একটা গরিব মানুষ ঘর পাচ্ছে, একটা ভালো কাজ, তুমি তার কাগজপত্রগুলো ঠিক করে দাও, এটা তোমার উচিত, বরঞ্চ তুমি তার থেকে টাকা মেরে খেয়ে নিচ্ছ। ছি ছি ছি, হিসাব একদিন দেনা পড়েগা, হিসাব দেওয়া লাগবেই, লাগবে না? লাগবে। সাহাবীরা বলছেন আল্লাহ নবীর কাছে একবার গেলে হয় না? পাথরটা আমরা ভাঙতে পাচ্ছি না। আল্লাহ রসুলের কাছে খবর করা হলো, আল্লাহ রসুল এলেন। এইবারের চমৎকার ঘটনাটা শুনুন। আল্লাহ রসুল আসার পর গাঁইতিটা হাতে নিলেন, পাথরে আঘাত করলেন। হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে আমি আল্লাহ রসুল আঘাত করার পরে দেখতে পাচ্ছি যে পাথর আমরা সমস্ত সাহাবীরা মিলে ভাঙতে পারিনি, আল্লাহ রসুল একটা বাড়ি মারার পর পাথর ধুলোর ন্যায় ধূলিসাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহটা বলুন। আপনার কেমন জবান, এত সুন্দর ঘটনা শুনে সুবহানাল্লাহ বার হচ্ছে না? পাথর ভেঙে গেল। হজরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন গায়ে নিয়ে হাতটা তুলেছেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের পেটের পাথর রাখা আছে। সুবহানাল্লাহ। হজরতে জাবের আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি একটু আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দেন। একদম সহি হাদিস, একদম শাইখ বসে আছেন, একদম সহি হাদিস এটা। আল্লাহ রসুল আপনি একটু আমাকে বাড়ি যাবার পারমিশন দেন। আল্লাহ রসুল বলছেন জাবের তুমি বাড়িতে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডেকে বললেন আমি যে দৃশ্য দেখে এসেছি খন্দকের মাঠে, এই দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা। বিবি বাড়িতে কোনো খাবার আছে? জাবেরের স্ত্রী বলছেন ছোট্ট একটা বকরির বাচ্চা আর বাচ্চা ছেলেদের মতো কিছু জবের আটার রুটি। তখন হযরত জাবের বলছেন তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে দিলাম, আমার স্ত্রীকে বললাম রুটি আর বকরির গোশত বানাও, আমি আল্লাহর নবীকে গিয়ে খবর দিই। তখন জাবের স্ত্রী বলছেন আল্লাহর নবীকে দাওয়াত করবেন আর সঙ্গে দুই একজন সাহাবীকেও দাওয়াত করবেন। হযরত জাবের এলেন, আল্লাহর নবীকে এসে গোপনে বলছেন আল্লাহর নবী অল্প একটু খাবার আপনার জন্য বাড়িতে আমার স্ত্রী প্রস্তুত করেছে, আপনি আর সঙ্গে দুই একজন সাহাবীকে নিয়ে নেন, আমার বাড়িতে দাওয়াত। এই কথা যখন বলেছেন আল্লাহর নবী খন্দকবাসীদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন হে খন্দকের পরীক্ষা খননকারী সাহাবীরা সবাই চলো জাবেরের বাড়িতে। কতজন ছিল? 3000। কত? 3000। এখানে আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে পারবো না, বড় বড় আলেমরা বসে আছেন, আমার চাকা জাম হয়ে যাবে। 3000 সাহাবী। আল্লাহ রসুল জাবেদ এটা তো দেখে অবাক যে আল্লাহু আকবার, আমার বাড়িতে অল্প খাবার আর 3000 সাহাবী। হযরত জাবের বাড়ি আসছেন, আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জামাটা ধরলেন জাবেরের, ধরে বলছেন জাবের তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না করছে উনুনটার উপর থেকে হাঁড়ি নামাতে মানা করবে, আর যেটাতে রুটি করে রাখছে ওইটা খুলতে মানা করবে। আমি 3000 সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এলেন, হযরত জাবের বাড়ি এলেন, স্ত্রীকে ডেকে, মন খুব খারাপ জাবেরের। তা আল্লাহ রসুলের সাহাবী জাবেরের স্ত্রী জিজ্ঞাসা করছেন জাবেরকে কি ব্যাপার আপনার মন খারাপ? ওই জন্য আমি একটা কথা বলি, সত্যি বিয়ে যদি করতে চান, একবার তো হয়ে গেছে আপনার আর তো চান্স নেই, করলে এবার পুরো আপনাকে জবাই করে দেবে। বিয়ে যদি কেউ করতে চান ইয়ং ছেলেরা, অবশ্যই আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করবেন। কি বললাম বুঝলেন? আল্লাহওয়ালি মেয়ে বিয়ে করলে যে কত দুনিয়াবি কল্যাণ। কাজী নজরুল একটা কথা বলেছে, আমি তো নজরুল ভক্ত লোক, আর আমি খুব নজরুলকে ভালোবাসি আর কি, ওর কবিতাগুলো পড়ি। কাজী নজরুল বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয় সাদা সাদা, ওই ফুল বাজারে বিক্রি হয়, দেখতে ভালো লাগে কিন্তু বিক্রি হয় না। আর গোলাপ ফুল বাজারে বিক্রি হয়, গোলাপ ফুল শুধু বিক্রি হয় না, কি একটা দিন আছে, কি বলে এটা, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি, কি 14ই হ্যাঁ ভ্যালেন্টাইন ডে, ওটা আমি জানি, ওটাই বলতে চাইছি না, বললে বলবে তাহলে হুজুরও মনে এসব জানে।
ওটা ওর কাছ থেকে শুনতে চাইছিলাম, আমি জানি ওটা। একটা গোলাপ ফুল নিয়ে একবার আই লাভ ইউ বলবে 500 টাকা দাম। গোলাপ কেনে কেন? ওর গুণ আছে, ওর সেন্ট ভালো, ওর দেখতে ভালো, তাই না? এই জন্য মানুষ কেনে। তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার হলেই যে তার দাম বেশি এ কথা নয়, তাই না? যার গুণ বেশি তার দাম বেশি। আচ্ছা বলুন তো দেখি, আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? সাদাকে মূলো, মূলা সাদা কেউ খায়? খেতেই চায় না। 10 টাকা 5 টাকা কেজি। আপেল 400। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কত কেজি? 100, 120 টাকা। কুটুম এলে কেউ কেনে না, বাড়ি খাওয়ার জন্য কেনে। ওটা কুটুমের স্পেশাল মাছ নয়। দেখতে সাদা না কালো? সাদা। আর দেশি মাগুর মাছ কত কেজি? 700 800। কালো না সাদা? কালো। তার মানে বোঝা যাচ্ছে সাদা মানেই যে তার গুণ ভালো এ কথা নয়, সাদা মানেই যে তার দাম বেশি এ কথা নয়। তার মানে বোঝা যাচ্ছে যার গুণ বেশি তার কি দাম বেশি। কিন্তু আমাদের কাছে সাদা 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 হতে হবে, নাকটা বাঁশির মতো হতে হবে। ওর মা আবার বলছে, এই মেয়েদের পায়খানা ঘর আছে, তো ওর বাপের পায়খানা ঘরের সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার ছেলে কি ওখানে হাঁটতে যাবে? হ্যাঁ। আবার কি বলছে? বলছে ওর বড় বোনটার বিয়েতে কি কি দিয়েছে একবার জিজ্ঞেস করিস তো। ওর 1 কোটি টাকা দিয়েছে, তোমার বাপের কি? ধান্দাবাজ, তোমাকে চিনি না আমি? তুমি চাইছো কিছু ঝেড়ে নিতে। ওই জন্য বলছি আপনাকে, মেয়েটা কালো হোক, দাঁতটা একটু উঁচু হোক, সাইজ একটু বেটে হোক, চোখটা হালকা এরকম টেরা করে চায়, একটা আঙুল দুটো জোড়া করা আছে, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালি, মেয়েটা দিনদার, মেয়েটা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, তার আব্বা গরিব মানুষ, কাপড়ের ফেরি করে উত্তর 24 পরগনায়, কিন্তু আল্লাহওয়ালি পরিবার। এই পরিবারের মেয়েকে বিয়ে করুন, আখিরাতেও শান্তিতে থাকবেন, দুনিয়াতে অল্প ইনকামে আপনার পরিবারটা একদম স্বর্গে পরিণত হবে ইনশাল্লাহ। আর আপনি হস্তিনী মেয়েকে আনবেন, চামড়া পরিষ্কার, এই আনো সেই আনো, এই নাই সেই নাই, ওর নামই আনোয়ারা খাতুন, শুধু আনোয়ার আনো। কি বলে বুঝলেন না? ওর নামই আনোয়ারা খাতুন। এই আনছে, ফুরিয়ে গেছে, শেষ। 1.5 কেজি গোস রাতে আনলাম, বিকালে নাই। ওর হাতে বরকত নাই। কি বললাম বুঝলেন? ওর হাতে কি বরকত নাই। জাবেরের আল্লাহওয়ালি স্ত্রীর কেমন বুদ্ধি দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের বলছেন যে আমার মন খারাপ কেন জানো? বলছে কেন? বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে আর 2-1 সাহাবীকে, কিন্তু আল্লাহর নবী দাওয়াত করেছে 3000 সাহাবীকে। তখন জাবেরের স্ত্রী বলছেন আপনি দাওয়াত করেছেন কাকে? তো বলছে আমি আল্লাহর নবীকে আর 2-3 সাহাবীকে। বলছে তাহলে আপনি ওদের টেনশন করুন, আর বাকি সাহাবীদের দাওয়াত করেছে কে? বলছে আল্লাহর নবী। বলছে আল্লাহর নবী টেনশন করুক, আপনি টেনশন করবেন কেন? কেমন বুদ্ধিমান মেয়ে দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এলেন জাবেরের বাড়িতে। জাবেরের স্ত্রী রান্না বান্না ছেড়ে দিয়ে পর্দার ভিতরে চলে গেলেন। আল্লাহ রাসূল জাবেরকে ডেকে বলছেন, জাবের আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, জাবেরকে বলছেন, জাবের তুমি 10 জন করে সাহাবীকে ভিতরে ঢোকাও। কতজন করে? 10 জন। হযরতে জাবের বলছেন 10 জনকে ঢোকালাম, আল্লাহ রাসূল খেতে দিলেন, তারা বার হয়ে এলো, আবার 10 জনকে ঢোকালাম, এইভাবে 3000 সাহাবীর পেট পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন জাবের তুমি খাও। আল্লাহ রাসূল খেলেন, জাবের খেলেন, জাবেরের স্ত্রী খেলেন। আল্লাহ রাসূল বলছেন জাবের আর কি খাবার আছে? জাবের বলছে আল্লাহ রাসূল যেমনকার খাবার তেমনই আছে। আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও। প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করার পরেও রয়েছে। হযরত জাবের বলছেন আমার মনে হচ্ছে গোটা মদিনা শহরবাসীদের ভিতরে যদি এই খাদ্য বিলি বন্টন করে দিই তবুও মনে হয় শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কাহিনী যদি শুনতেই হয় আমরা সাহাবীদের কাছ থেকে শুনবো। অলৌকিক ঘটনা শুনতে যদি হয় আমরা পীর ফকিরের কথা শুনতে যাবো কেন? হ্যাঁ, বলছে অমুক পীর সাহেব
এক নদী পানি একটা পানির বোতলের ভিতরে ঢুকে দিয়েছে। তো তোমার পীর সাহেব ঢুকিয়েছে, তো আমার বাপের কি? হারামখোর, তোমার পীর সাহেব ঢুকিয়েছে, তুমি এক নদীর পানি তো দূরের কথা, এক বালতি পানি বোতলে ঢোকাও দেখি 1 লিটারে। এই পাক্কা চিটারেরা, পাক্কা চিটার। দেখবেন যত পীর সাহেবদের ওলিয়া উলিয়াদের জীবনী বলে সব মরা মানুষদের, জ্যান্ত মানুষদের একটা জীবনী বলে না। আব্দুল কাদের জেলানী মায়ের পেটে ছিল, একটা মহিলা একজন ভিক্ষা করতে এলো। আব্দুল কাদের জেলানী বুঝতে পেরে গেল ও বদমায়েশ, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করতে পারে। মায়ের পেট থেকে বার হয়ে লোকটাকে জবাই করে আবার পেটের ভিতরে ঢুকে গেল। এই হচ্ছে ওয়াজ। ওয়াজ কি? আব্দুল কাদের জেলানী, খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটের ভিতর থেকে হাফেজ ছিল কোরআনের। এই সব ওয়াজ। আব্দুল কাদের জেলানী রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলছে, একটা বাচ্চা ছেলে মাথায় হাত দিলেন, বাচ্চাটা মারা গেল। তার মা কাঁদতে কাঁদতে এসে বলছে, কি ব্যাপার আল্লাহর ওলি, আমার ছেলেকে মেরে দিলে, বাঁচবে না। এই না, চুপ করো, কি হয়েছে? না না, আমি এখন আল্লাহর ধ্যান করছি। বলছে আবার মাথায় হাত দিয়ে দিলে ছেলেটা ভালো হয়ে গেল। আচ্ছা, মরা ছেলেকেও জ্যান্ত করতে পারে? পাছার চামড়া তুলিয়ে গুঁড়ো লঙ্কা দিতে হবে। হারাম খদ্দের এসব। কত বড় চিটার! যত জীবনী বলবে আর কাহিনী বলবে মরা পীর সাহেবদের। এখনো তো জ্যান্ত পীর অনেক আছে ভারতবর্ষে, আছে না নেই? ফুরফুরা শরীফে পীর সাহেব আছে না? তোহা সিদ্দিকী নাম শুনেছেন? আব্বাস সিদ্দিকী নাম শুনেছেন? যত সিদ্দিকী আছে সারা জীবন মরা পীর সাহেবদের জীবনী বর্ণনা করছে। আমি বলছি তোমরা তো এখনো মোটামুটি 40 জন পীর সাহেব বেঁচে আছো, একটা কেরামতি দেখাও বাপের বেটারা, মোবাইলে ভাইরাল হোক। যে আমাদের তোহা সিদ্দিকী এক নদী পানি এক গালে খেয়ে নিয়েছে, দেখাও। তুমি আব্দুল কাদের জেলানীর কথা বলছো কেন? কারণ তারটা কোনো ক্যামেরা তখন আবিষ্কার হয়নি, ধারণ করে প্রমাণ করার আর ক্ষমতা নেই। পাক্কা চিটার। কাজী নজরুল ওই জন্য বলে জ্ঞানী মানুষদের পাশে থাকতে হয়। কাজী নজরুল বলছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে মাজার করে খেত? কাজী নজরুল বলছে এটা। হ্যাঁ, পীর ফকিরের কথা যদি সব সত্য হয় তো ও কেন চিটিংবাজি করে রাস্তার ধারে মাজার করেছে? মাঠের মাঝখানে কোনো মাজার নাই, মাল পাবে না। রাস্তার ধারে মাজার, কারণ বাসওয়ালা পয়সা ছুড়বে, রিক্সাওয়ালা দিবে। এত বড় চিটারেরা। আর সারা ভারতবর্ষে যত মাজার আছে এর 95% মাজারে ভুয়ো, মাল নাই, এমনিতেই করে রেখে দিয়েছে। বারাসাত কাজীপাড়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? যারা ফেরি টেরি করেন, কারা কারা নাম শুনেছেন একবার বলুন, আমি একটা কথা বলবো। শুনেছেন তো? কাজীপাড়া, ওখানে একটা মাজার আছে একদিল শাহ, ভালো। হাড়োয়া বলে একটা জায়গা আছে উত্তর 24 পরগনায়, সবই উত্তর 24 পরগনায়। ওইখানে মাজারটার পীর সাহেবের নাম একদিল শাহ। আপনারা যারা বাসে করে কলকাতায় যান আপনাদেরকে বলছি, বারাসাত ডাক বাংলা মোড় পার করে কলকাতার দিকে যেতে ডান দিকে দেখবেন রাস্তার উপরে ছোট্ট একটা মাজার করা আছে, লক্ষ্য করবেন কেউ। ডাক বাংলা মোড় পার করে ডান দিকে ছোট্ট একটা মাজার, ওই মাজারটার নাম একদিল শাহ। তাই মনে মনে বলছি, সালে একটা পীর মরেছে কত জায়গায়, একটা পীর মরে ক জায়গায়, একই পীরের নামে 3টে মাজার। এই বক্তব্য যখন দিয়েছি তখন একজন আমায় কি বলছে জানেন? এই মুখ সামলে কথা বলবেন। আমি বলছি কেন? বলছে আমাদের পীর সাহেব কলকাতায় গিয়েছিল, তখন বাস ব্যবস্থা ছিল না, ট্রেনের ব্যবস্থা ছিল না, ছাতা নিয়ে আসার সময় হুজুরে একবার পেচ্ছাপ পেয়েছিল, ওই জন্য বারাসাত ওই জায়গায় পেচ্ছাপ করেছিল। ওই জায়গাটা একটা মাজার, মানে পেচ্ছাপের এত বরকত, ওখানে একটা মাজার। তারপরে বলছে ওখান থেকে আসার পরে কাজীপাড়া পর্যন্ত পৌঁছালো, পৌঁছানোর পরে আবার জোরে খিদে পেয়ে গেল, গাছের তলায় বসে বসে সবুজ পাতা ছিঁড়ে ছিঁড়ে খেত। পীর সাহেব এত ভালো আল্লাহর ওলি ছিল, গরিবের খাওয়া হতো না বলে নিজেও খেত না, এত বড় আল্লাহর পীর। ভালো করে বুঝবেন, ওই গাছের ছায়া বসেছিল বলে বসার কারণে তার পাছার জন্য একটা পীর মাজার। আর ওই জায়গাটায় কি বলছে, ওই জায়গাটায় মরে গিয়েছিল, তাই আদেও ওখানে মরেছিল কিনা ভুয়ো মাল ধরে রেখেছে তার ঠিক নাই। কি বলছি বুঝতে পারছেন না? সব চিটার, সব চিটার। আল্লাহ ওই জন্য বলেছে আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলিয়া উলিয়া এদের আনুগত্য করতে যেও না। এ কথা বলছেন কে? আল্লাহ সুবহানাহু। ওরে বাবা, রাত 1টা বাজতে যাচ্ছে তো,
আমি এক পাগল বক্তা, খ্যাপা একদম, টাইম জ্ঞানও নাই। এই যে কথা বলছিলাম, আমি আর বক্তব্য দেবো না। আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটুন, আমাকেও কলকাতা যেতে হবে। এদিকে ফিরুন। মসজিদের জন্য জলসা, হাদিস, সহি হাদিস। আমাদের বাড়িতে বাথরুমে, রান্নাঘরে একটা পোকা মৌমাছির মতো দেখতে, ছোট্ট মাটি দিয়ে একা থেকে একটা বাসা করে, দেখেছেন? বাসা করে না একটা, এক ফোঁটা পানি দিলে বাসা গলে পড়ে যায়, পড়ে যায় না? একদম সহি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণের জন্য এই পাখিটার তোলা মাটি দিয়ে ঘর বানানো এইটুকু উঁচু, কেউ যদি তার নিজের অর্থ দিয়ে মসজিদ বানিয়ে দেয়, এইটুকু উঁচু যদি করে দেয়, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে। আচ্ছা বলুন তো, ওই পাখির বাসাটা একটা ইটের থেকে ছোট না বড়? একটা ইটকে মনে হয় 400 ভাগ করলেও এক ভাগ হবে না, তাই না? আপনার পয়সা দিয়ে যদি একটুখানি আপনি উঁচু যদি করে দেন, সুবহানাল্লাহ, তাহলে মসজিদ কোন জায়গা বুঝতে পারছেন? আইডিয়া হচ্ছে একটু? জি, এটা মুর্শিদাবাদ। আমি অন্যান্য সব জেলাতে বলি, সারা ভারতবর্ষে যত মানুষ বসবাস করে, মুর্শিদাবাদের মতো দানি কোনো জেলা নেই। সব জায়গাতে আমি বলি, আপনাদের এলাকার কথা বলতে পারবো না যে এখানকার লোক দান করে কিনা। সব এলাকার লোক তো সমান নয়, কিছু এলাকার লোক গরিব, কিছু এলাকার লোক ধনী। মুর্শিদাবাদের মানুষের মতো দানি আমি কোথাও দেখিনি। যদি বলছেন আমাদেরকে আপনি পাম দিচ্ছেন, পাম নয়, অরিজিনাল কথা এটা। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসা তৈরি করতে গিয়ে এক বছরে 50-60 লক্ষ টাকা খরচা। আমার মনে হয় তার 30% টাকা মুর্শিদাবাদ। এইখানকার সব রাজমিস্ত্রিরা টাকা পাঠিয়েছে আমাকে মাদ্রাসার অ্যাকাউন্টে। আপনাদের টাকা, আপনারা আপনাদের মসজিদের জন্য আল্লাহর রাস্তে কিছু খরচা করবে, আপনার মূল্যবান টাকা থেকে কিছু দেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। একজন ভাই বলুন, বলুন, একজন ভাই বলুন যে আমি 5,000 টাকা দেবো মৌলী সাহেব আপনার হাতে। কেউ আছেন এখানে? আসলে আমার গলার সুর ভালো না তো, ওই জন্য কেউ টাকা দিচ্ছে না। আসলে আমরা তো সুর ভক্ত, মানে ইমাম সাহেব বক্তা এমন দোয়া করছে, প্যান্ডেল চিড়ে ফেরদাউসে রেখে আসছে, তো ওকে টাকা দিবে না তো আমাকে দিবে? হ্যাঁ, এই বলুন, একজনা বলুন 1,000 টাকা আমি দেবো। বলুন, একটু মনটা খুশি হোক যে 1,000 টাকা আমার হাতে দিয়েছিল। তার মানে এদের জাল খুব চাবুক জাল, এ জালে মাছ বাদ পড়েনি, সব ধরে নিয়েছে, তাই না? এদের জালে মাছ, পুঁটি মাছও বাদ যায়নি, ওই জন্য 1,000 টাকাও আমি পাচ্ছি না। কেউ নাই যে 1,000 টাকা যদি দিতেন, মনটা ভালো হতো যে 1,000 টাকা রাত্রে একজন দিয়েছে। আর আপনি দিয়েছেন আমি বুঝতে পারছি, আর 1,000 টাকা দেওয়া যাবে না? কেউ চলে যাবেন না, 5 মিনিট পরে ছেড়ে দেবো। মজলিস ভাঙার দোয়া বলে যান, মজলিস ভাঙার দোয়াটা বলে যান। কি নাম তোমার? তাই, নানার বাড়ি কোথায়? 3 পাকুড়িয়া। বিয়ে করেছ? এখন হয়নি? যাও, মাশাআল্লাহ। আরেকজন 1,000 টাকা, বাচ্চা ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। 500 গ্রামে 1,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ভাই, আপনারা যে যা পারবেন তা, মসজিদের ব্যাপার, আল্লাহর ঘর নির্মাণ হবে, আসুন। আর আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগিয়ে যান, যে আমার পক্ষ থেকে 100 টাকা দিলাম, আসসালামু আলাইকুম। খুব খুশি হব, তাহলে খুব খুশি হব। আসুন, জি, আপনি 100 টাকা দেন, 10টা টাকা দেন, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন। শায়েখ আপনি দোয়া বলবেন মজলিস ভাঙার নাকি? হ্যাঁ, বলে দেবো। রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে, আর বেশি টাইম নেওয়া যাবে না। যারা আছেন, জি সবাই একটু আসুন, 10-20 টাকা মজলিস ভাঙার দোয়াটা বলে যান। সুবহানাকা আল্লাহুম্মা, বিসমিল্লাহ, ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা যাবেন 10 টাকা 20 টাকা সকলে দিয়ে যান। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে,
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহমত ছাড়া বাঁচা বড় দায়, কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। যে যা দিবেন দান। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না। আমাকে খেপা পেয়েছে নাকি? রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি। নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার।
আর সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বদনাইক নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে।